এখন বাজে দুপুর কটা বাজে আপা? 12:30। দেখেন আকাশ, দেখো 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 না। ও মাই গড, মনে হচ্ছে যেন অনেক জোরে একটা কালবৈশাখী হলো। আল্লাহ, মানে কি অবস্থা দেখেন আকাশের। মাই গড, মানে মনে হচ্ছে যেন এখনই সকাল হয়েছে, এখনই সন্ধ্যা হয়ে যাচ্ছে। আল্লাহ, কি পরিমাণ অন্ধকার। এই বৃষ্টি নেমে গেছে অলরেডি, ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে। মানে গত দুদিন প্রচণ্ড রকমের গরম পড়েছে। মানে এতদিন ঠিকঠাক ছিল, বাট গত 2-3 দিন খুবই গরম পড়েছিল। এসি চালাতে হয়েছিল। আমি গতকাল সারা নামাজ পড়েছি এসি চালিয়ে, কিন্তু আজকে আল্লাহ দেখে রহমত, আল্লাহর কি রহমত। ও মাই গড, বাইরে পুরো অন্ধকার। আমার রুমে লাইট জ্বলছে, ওই জন্য লাইটের আলোটা আসছে, কিন্তু বাইরে দেখেন, রাস্তাটা দেখেন। ও মাই গুডনেস, আল্লাহ। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে 27 রমজান, রবিবার, 7 তারিখ। তো আজকের ইফতারিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনই ইফতার কী করি সেটা শেয়ার করে, আজকেও শেয়ার করব। তো আজকে সকালবেলা না, দুপুরের দিকে 12টার দিকে প্রচণ্ড রকমের ঝড় আর তুফান, এত বৃষ্টি বলার বাইরে। তো তখনই মাইন্ডে স্যাড হয়ে গিয়েছিল যে আজকে আমি খিচুড়ি করবো ইফতারিতে। আজকে অনেক দিন পর আমি ভোর আপ করেছি, কেমন লাগছে একটু জানাবেন। আর আজকে নতুন একটা নোসপুন নিয়েছি, এই যে একটু আগেই ভোর আপ করে নোসপিনটা কিনে আনলাম। তো যাই হোক, কেমন লাগছে জানাবেন। তো ভাবলাম এখনও ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, রোদ উঠেনি, মেঘলা মেঘলা। তো আজকে ইফতারিতে খিচুড়ি করব। আর অনেক দিন ধরে আলু ভর্তা খেতে ইচ্ছে করছিল, তো আজকে ঝাল ঝাল করে আলু ভর্তা করেছি, দেখাবো আপনাদেরকে সব। আর এদিকে আমি এই দেখেন চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিয়েছি অলরেডি, টমেটো দিয়ে ডাল দিয়ে। আর এদিকে এই যে খিচুড়ির জন্য আমি পোলাওয়ের চাল, আজকে পোলাওর চাল দিয়ে করব, চিনি গুঁড়া চাল দিয়ে পোলাওর চাল আর ডাল মিক্স করে নিয়েছি। এগুলো আমি এখন আসরে আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে এসে এটা রান্না করে ফেলবো। একেবারে ইফতারের আগে শেয়ার করব কী কী করেছি সেটা। ভিউয়ার্স, বলেছিলাম একেবারে রান্না করে শেয়ার করব আপনাদেরকে। তো আসরের নামাজ পড়ে সময় ছিল না, ওই জন্য রান্না করে নিয়েছি। দেখেন একদম চিনি গুঁড়া চালের খিচুড়ি, এত সুন্দর স্মেল আসছে ধরো না। তারপরে এদিকে গলদা চিংড়ি ভুনা, এটা গতকাল করেছিলাম। সালাদ তো থাকতেই হবে, আর আলু ভর্তা। আর এদিকে হচ্ছে চিচিঙ্গা ভাজি। আর এদিকে গতকালের মাংস, গরু মাংস বলেন, দেশি মুরগিটাও আছে 1 পিস, আর দেশি আলু দিয়ে যে গরু মাংস রান্না করেছি ওটা। এই হচ্ছে আমাদের আজকের ইফতার। দেখতে দেখতে তো 27টা রমজান আজকে চলেই গেল। আর 2টা বা 3টা রমজান আছে হয়তো। 3টা রমজান, 30-এ হলে 3টা, 29-এ হলে 2টা রমজান আছে। আল্লাহ সবার রোজাগুলো কবুল করুন, আর এই রমজান মাসে সবার গুনাহ মাফ করে দিন, কারণ এটা রহমতের মাস। একে অপরের জন্য দোয়া করি। গতকাল রাতে সবার জন্য দোয়া করেছি, আল্লাহ সবাইকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিন। তো আমি চেষ্টা করেছি 30 রমজানে হয়তো 30 দিনের ইফতার আমি শেয়ার করতে পারিনি, বাট আজকেরটা শেয়ার করলাম, যে দেখেন। তো আমার আজকের ইফতারিটা কেমন লাগলো একটু কমেন্ট করে আপনারা জানাবেন। আজান দেয়নি এখনও, ছেলে খেলতে গেছে। ইফতারের টাইমে আর একটু ছোট্ট করে শেয়ার করবো আমরা। তো ভিউয়ার্স, বসে গেলাম ইফতার করতে। আজকের খিচুড়িটা সত্যি অনেক দারুণ হয়ে গেছে একটা। আলু ভর্তাটা ঝাল ঝাল, সরিষার তেলের ঘ্রাণ।
এত টেস্টি হয়েছে আলু ভর্তাটা। উফ, ভর্তাটা শেষ হয়েছে। এক ইফতারে দিলে খাবে না, ও ভাতই চাইবে। গতকাল রাতে রুটি, সরি গতকাল ইফতারে পরোটা রুটি করেছি না, কিন্তু ও খেয়েছে ভাত। এটা খেতে চায় না, বাট যদি মাংস থাকে তাহলে খায়। মাংস, বিরিয়ানি, পোলাও ওগুলো হলে খায়। এমনি হলে নাকি সে ভাত খাবে না, ঘাস ফুস দিয়ে সে ভাত খাবে, বুঝছেন? তুমি আসলে গাছ